ইলম কলম ও আদবের মেলবন্ধনে ফেনীতে অনুষ্ঠিত হয়েছে একটি ব্যতিক্রমধর্মী সাহিত্য সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা। ফেনী সাহিত্য ফোরামের উদ্যোগে ফেনী শহরের মার্কাজ ওমর মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। মাওলানা কাদের সিকান্দর এর সভাপতিত্বে ও মাওলানা আবু বকর ও আজিউল্লাহ আহমদী এর যৌথ সঞ্চালনায় প্রশিক্ষণে অংশগ্রহণ করে শতাধিক শিক্ষার্থী। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সামনে উপস্থাপন করা হয় কি পড়ব, কেন পড়ব, কিভাবে পড়ব এই মৌলিক দিক নির্দেশনা। আলোচনায় উঠে আসে বাংলা বানান রীতি, সৃজনশীল লেখালেখির কৌশল, কবিতা, প্রবন্ধ রচনা এবং সাংবাদিকতার মূল্যবোধ। আয়োজকদের মতে তরুণ প্রজন্মের মাঝে গঠনমূলক লেখালেখির আগ্রহ সৃষ্টি এবং সত্য ও ন্যায়ের পক্ষে কলম চালানোর মানসিকতা গড়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। আমাদের টার্গেটটা হলো আমরা ভালো লিখতে চাই। যদি ভালো লিখতে চাই তাহলে এটা একটা মানিত সত্য, ভালো লিখতে হলে ভালো লেখা পড়তে, যে কাজটা করতে চায় ওই কাজটা আগে থেকে যে ভালো পারে, ভালো জানে, তার কাছ থেকে শিখে নিতে হবে। এই যে ভাষা সাহিত্য সাংবাদিকতা, ভাষাটা যদি পাণ্ডিত্য অর্জন করে সেক্ষেত্রে সাহিত্যটা যোগ হয়, এটা কি আমরা বলতে পারি। এরপরে আরেক ধাপ এগিয়ে গেলে সাংবাদিকতা, সংবাদ কর্মী হইতে হয়, নিউজ তৈরির মতো দক্ষতা সম্পন্ন মানুষ গড়ে উঠতে হয়। তাহলে আপনাকে প্রাথমিকভাবে বানান সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে। নিউজ, আবার আমরা যদি এস বাদ দিয়ে দিই, নিউজের এস বাদ দিয়ে দিলে কি হয়, নিউ হয়। নিউ শব্দের অর্থ কিন্তু আমাদের সবারই জানা আছে। এইখান থেকেই কিন্তু নতুন যে সংবাদ, নতুন যে খবর, নতুন যে চিন্তা, এইটাই হলো সংবাদ। যারা লিখতে চায়, যারা পাঠদানে প্রশিক্ষণে আসে, তারাও যদি সাহিত্যিকতার উর্বর পরিবেশ হয়, লেখক রিপোর্ট করবার মতো যদি কোনো পরিবেশ হয়, জাতীয় পর্যায়ে লিখাদানের জন্য যদি কোনো পরিস্থিতির উদ্ভব হয়, সবচেয়ে ভালো আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররাই করবে ইনশাআল্লাহ। বছরকে বছর যুগের পর যুগ অতিক্রান্ত হলেও 54 বছরের স্বাধীনতার সার্বভৌমত্বের পর বেসরকারি শিক্ষার জায়গা থেকে আমরা যারা উঠে এসেছিলাম, তাদের লিখনী কলামগুলো যদি আপনি দেখেন, তারা কোনো পত্রিকায় যদি কোনো রিপোর্ট লেখে, যদি কোনো পত্র পত্রিকা তাদের লেখাগুলো লেখে, অন্য জাগতিক লেখক যারা আছে, যারা জাতীয় পত্রিকাগুলোতে লেখে, তাদের থেকে কোনো অংশে কম নয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। মোহাম্মদ মুশাররফ হোসাইন, ফেনীর প্রত্যয়, ফেনী।